পড়েছি। এই মানুষের হেদায়েতের জন্য একটা গাইড বুক দিয়েছি, কোরআন দিয়েছি ফুরকান, সত্য এবং মিথ্যার পার্থক্য নির্ণয় করার জন্য আমি কোরআন নাজিল করেছিলাম এই মাসে। মাহে রমজান মাসে যদি আমাদের কাছে এসেছে মানবতার কল্যাণের জন্য, এই মাস আমাদের জন্য রহমতের মাস, মাগফিরাতের মাস, দোজখ থেকে মুক্তির মাস, এটা হয়েছে মানব জাতির কল্যাণের মাস। এই মাসে কোরআন নাজিল হওয়ার কারণে মানুষের মর্যাদা কি হয়েছে? বাড়ছে। এই মাসের মর্যাদাও বাড়ছে। প্রত্যেকটা ভালো কাজের মধ্যে নেকিটা কি হয়েছে? আরো বর্ধিত হয়েছে। এই যে আমরা একটা মাস সিয়াম সাধনা করলাম, শেষের দিকে এখন আমরা চলে এসেছি। এখানে একটা ডিসিপ্লিন ছিল, নিয়মানুবর্তী মাফেই আমরা রোজা রেখেছি, ছেহরি খেয়েছি, ইফতার করেছি। সুবে সাদেক থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত আল্লাহর বিধিবিধানটা, নবীর সুন্নতটা বলবৎ থাকার কারণে একটা শান্তি ছিল। কি ছিল? শান্তি ছিল। এই যে এখন আমাদের সামনে কিছু খাদ্য এসেছে, সারাদিন আমরা তৃষ্ণার্ত, আমরা ক্ষুধার্ত, কিন্তু আমরা খাদ্য সামনে থাকার পরেও, পানি সামনে থাকার পরেও আমরা ভক্ষণ করছি না। ভয় করছি কারে? আল্লাহ। এই যে আল্লাহর যে আমরা ভয় করেছি, এটা একমাত্র রাজি খুশি করলাম কারে? আল্লাহ। এই আল্লাহর আইনকে আমি মেনে নিয়ে যে কাজটা আমি এই মুহূর্তে করলাম, এটা যেন প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা জায়গাতে যেন আল্লাহর ভয় থাকে। কার ভয় থাকে? আল্লাহর ভয় থাকে। এখন আমি একটি মাস আল্লাহর বিধিবিধানটা মানলাম, কিন্তু পরবর্তী যে 11টি মাস আছে সেখানে আমি আল্লাহর আইনও মানলাম না, আল্লাহর বিধিবিধানও মানলাম না, মসজিদও ঠিক মতো গেলাম না, আমি আমার প্রত্যেকটা জায়গা থেকে আমি আমার দূরবর্তী থাকলাম। তাহলে কি আল্লাহর হকটা কি আদায় হলো? এই জন্য আমাদেরকে মাহে রমজান এসে আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে কি তোমাদের তাকওয়াবান হতে হবে, খোদা বিরুতা হতে হবে। যদি তোমরা খোদা বিরুতা হতে পারো, তাহলে এই মাসের মর্যাদাটা কি হবে? তোমাদের কাজে লাগবে। একটি মাস ট্রেনিং দেওয়ার পরে যেন এইভাবে যেন আমি 11টি মাস যেন আমি আমার তাকওয়া নিয়ে, খোদা বিরুতা নিয়ে, সত্যের পথে, নিয়মনার মধ্যে প্রত্যেকটা জায়গাতে যেন আমি আল্লাহর আইনটা মানতে পারি। এই জন্যই এই মাসে আসলে আমরা তারাবি করি, চেষ্টা করি, ঝগড়াঝাটি থেকে আমরা দূরে থাকি। এই যে একটা বিষয় রয়েছে, একটি মাস, এই পরবর্তীতে 11টি মাস যেন আমি এইভাবেই যেন আমার জীবন পরিচালিত হয়, এই পথ দেখার জন্য এই মহাগ্রন্থ আল কোরআন কি হয়েছে? নাজিল হয়েছে। এই কোরআন পাওয়ার পরে মানুষগুলো কি হয়েছে? আনন্দিত হয়েছিল, উল্লাসিত হয়েছিল। কারণ এই কোরআন যখন নাজিল হয়েছিল, তখন ওই মানুষগুলো তো ছিল দিশেহারা মানুষগুলো ছিল। মানুষের কাছে কোরআন না থাকার কারণে ওরা মানুষগুলো মানুষ হিসেবে পরিচিত ছিল না। ওরা জুয়া, মদ, নারী, ডাকাতি, সকল কিছুই সমাজের মধ্যে ছিল। যখন কোরআন নাজিল হয়ে গেল, তখন ওই মানুষগুলো কি হলো? অধিকার পেয়ে গেল। অধিকার পাওয়ার কারণে গরিব আর ধনীর মধ্যে কোনো পার্থক্য ছিল না। চুরি বন্ধ হলো, ডাকাতি বন্ধ হলো, দর্শন বন্ধ হলো, মদ বন্ধ হলো, জুয়া বন্ধ হলো, সকল কিছু বন্ধ করলো কিসে? কোরআন। সে বন্ধ করলো কোরআন এবং নবীর সুন্নত বন্ধ হওয়ার কারণে ওই সমাজের মধ্যে কি হলো? শান্তি ফিরে আসলো। কি আসলো? শান্তি ফিরে আসলো। তাহলে এই কোরআনটাই কি করলো? শান্তির বাণী আমাদের দিয়েছে। ঠিক আমাদের মাহে রমাদান আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে তোমরা এই কোরআন তোমরা পাওয়ার পরে তোমরা যদি এটাকে মেনে নাও, সর্ব জায়গাতে মেনে নাও, ব্যক্তিগত জীবনে মেনে নাও, পারিবারিক জীবনে মেনে নাও, রাজনীতির জীবনে মেনে নাও, তাহলে সকল জায়গাতেই তোমাদের শান্তি হবে। কি হবে? সেই শান্তির বাণী আপনাদের কাছে পৌঁছানোর জন্য আমরা নিরলসভাবে কাজ করছি। আমি